দর্শক, গত বৃহস্পতিবার থেকে শুরু হয় বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ এবং এখনো পর্যন্ত কিন্তু চলছে তাদের দুরবস্থা। এই মুহূর্তে আমি রয়েছি গুমতির চরের পাড়ে। এখানে দেখতে পাচ্ছেন এই তাঁবুটা নিয়ে কিন্তু এখানে একাধিক মানুষ এখানে আশ্রয় নিয়েছেন এবং এখানকার অবস্থা যেটি দেখতে পাচ্ছি, এক একটা তাঁবুর নিচে প্রায় 10 থেকে 15 জনও কিন্তু থাকছেন এবং এখানকার যে দৃশ্য দেখতে পাচ্ছি, সকাল থেকে তারা কিন্তু যারা এখানে অবস্থান করছেন তারা কিন্তু ত্রাণের অপেক্ষায় থাকেন এবং আজকে আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলবো যারা এখানে তাঁবু নিয়ে এর ভিতরে অবস্থান করছেন, তাদের জীবনযাত্রা কিভাবে চলছে একটু জানার চেষ্টা করব। আমাদের এখানে তো আজকে প্রায় 5 থেকে 6 দিন, না বেশি, 7 দিন, 10 দিন বৃহস্পতিবারের পর থেকে। আচ্ছা, বৃহস্পতিবারের পর থেকে আপনাদের এখানে সময় কেমন কাটছে এবং এখানে কিভাবে? ইনশাআল্লাহ আমরা খুব কষ্টে কাটছে, তবে জায়গার আলহামদুলিল্লাহ আমরা জনগণের পক্ষে থেকে ইয়া করি, আমরা আমরা কোনো অসুবিধা হইতেছে না। ত্রাণ পাচ্ছেন ঠিকঠাক মতো? ত্রাণ ঠিকঠাক মতো পাচ্ছেন তো? ত্রাণ ঠিক আছে, ত্রাণ ঠিক আছে, ঠিক আছে। যেভাবে আবার যদি হঠাৎ বন্ধ হয়ে দেখে তারপর চলতে পারবো না, যেভাবে পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে খুব লক্ষ লক্ষ শুকরিয়া। তবে আমরা ভাই অনেক অবদান পাইছি, ডুবে দিদি অবদান আবার বন্ধ হয়ে গেলে হইতো না, কিন্তু এভাবে চললে মোটামুটি চলতে পারবো। কিন্তু আমরা অসহায় ব্যক্তি, আমাদের গ্রামের নাম বুরবুরিয়া, থানা বরুসং, জেলা কুমিল্লা। মানে পানি কমার পর্যন্ত পানি কমার একটা প্ল্যান এভাবে চলতে হবে। কিন্তু আল্লাহর রহমত বর্তমান যে সরকার আছে, বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে, খুব ভালো মানুষ, ডক্টর নিশাদ যথেষ্ট ভালো মানুষ। তবে আমাদের যে ঘর বাড়ি ভাঙে গেছে এবং আমরা তো বাদে পাশে, আমাদের এই ঘর বাড়ি ভেঙে পড়ছে, এই ঘর বাড়ি যদি কেউ সহযোগিতা করতে চায় সরাসরি সেনাবাহিনীর মারফতে সহযোগিতা করে আমরা ডাইরেক্ট হাতে হাতে পাই, যদি কেউ মার দেয় আমরা এই বললে আমার শেষ করতে। এখানে কিন্তু যারা এখানে অবস্থান নিয়েছেন তারা সবাই কিন্তু এখানে বেশ ভালোই আছেন, মোটামুটি ত্রাণ সহায়তা পাচ্ছেন এবং বিভিন্ন মানুষ কিন্তু এখানে ত্রাণ সহায়তা দিচ্ছেন। আপনারা এখানে কত থেকে আসছেন? কি দেখছেন এখানকার পরিস্থিতি? দেখতে ঘর বাড়ি সব দূর থেকে ওইদিকে অনেক এই বুড়ি সব অনেক কষ্ট ত্রাণ পাইতে আসছে না, ওখানে যাইতে পারতেছে না, ওখানে যেতেও পাইতেছে না, দিতেও পাইতেছে। আপনি কোথা থেকে আসছেন? আমি মূলত ঢাকা থেকে আসছিলাম। আমাদের আত্মীয় স্বজন অনেক ভিতরে আটকা পড়ে ছিল, তাদেরকে উদ্ধার করা হয়েছে। আবার কিছু লোক আছে যাচ্ছে আর কি। ওনারা এখন কোথায় আছে? এখন আছে যে বুরবুরিয়ার ওই পারে আছে কিছু লোক, তাদের তো রয়ে গেছে, যদিও একটু নিরাপদে আছে, ছাদের উপরে ইয়াটির মধ্যে পানি একটু কমছে, বানানোর চেষ্টা করা হচ্ছে। দর্শক দেখছেন, এই ছিল গুমতির পাড়ের বাঁধের উপর যারা বসবাস করছেন এখনো তাদের অবস্থা। আজকে গত বৃহস্পতিবার থেকে কিন্তু এই শুরু হয় তাদের এই দুর্ভোগ। এখনো কিন্তু তারা এই জায়গাতে অবস্থান এবং যেটি বলছেন ত্রাণ সহায়তা পাচ্ছেন ঠিকঠাক মতো। তবে এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে পানির কমার আগ পর্যন্ত, তাহলে কিন্তু তাদের যে সমস্যাটা সেটা কিন্তু কিছুটা কমে আসবে এবং তাদের ঘরবাড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু এখনো পানির নিচে আছে। এখানে দেখছেন তাদের জিনিসপত্র যেগুলো তারা এখানে আনতে পেরেছেন সেগুলো কিন্তু বাঁধের উপরে কিন্তু এখনো আগের মতো কিন্তু এখানে রেখে দিয়েছেন এবং গরু ছাগল এখানে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এখানে আছে। সব মিলিয়ে কুমিল্লার গুমতি চরের বাঁধের এই ছিল সবশেষ অবস্থা এবং এখানকার যারা বাসিন্দা তাদের কিন্তু যারা বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সহায়তা পাঠাচ্ছেন তাদের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে সময় ভালো কাটছে। তবে সামনে কি হয় এবং বাঁধের পানির অবস্থা আর উপরে নির্ভর করে কিন্তু সামনের পরিস্থিতি চলমান।